আমরা শিখবো হচ্ছে অ্যাপারচারের প্র্যাকটিক্যাল, কি করে এটা অ্যাপারচার কাজ করে। অ্যাপারচার কোথায় থাকে, লেন্সে না ক্যামেরাতে। 1 2 3 ফোকাস যে পয়েন্টে আমরা করব সেই পয়েন্টের থেকে কিছুটা সামনে কিছুটা পেছনে ফোকাস হবে। এখানে সমস্যা হচ্ছে আলো পড়ছে না, কি কারণে, এই বিল্ডিংটা আলোটাকে গার্ড করছে। এবার আমরা দেখি ম্যাজিক দেখবো আমরা। আরো যদি আমি অ্যাপারচার বাড়াই তাহলে ডেপথ অফ ফিল্ড আরো বাড়বে। ফটোগ্রাফির প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম, শাটারের প্র্যাকটিক্যাল। তো এখন আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে অ্যাপারচারের প্র্যাকটিক্যাল, কি করে এটা অ্যাপারচার কাজ করে। তো পূজা বলো, হোয়াট ইজ অ্যাপারচার? অ্যাপারচার কোথায় থাকে, লেন্সে না ক্যামেরাতে? অ্যাপারচার লেন্সে থাকে। প্রার্থনা বলো, অ্যাপারচারের কাজ কি? অ্যামাউন্ট অফ লাইট কন্ট্রোল করে। এর সঙ্গে ডেপথ অফ ফিল্ডের কানেকশন আছে, পরের দিন করবো। অ্যামাউন্ট অফ লাইটটা আমরা আজকে দেখবো তুলে, ছবি তুলে তাহলে। এবারে আমার হাতে চলে এসছে ক্যামেরা। এবার এই ক্যামেরাটা নিয়ে আমি হচ্ছিল দেখবো যে অ্যাপারচার চেঞ্জের, অ্যাপারচার কি দিয়ে ডিনোট করে বলেছি, এফ স্টপ রয়েছে, এফ স্টপ রয়েছে। তো আমি কিউতে গেলাম, এফ স্টপটা গেলাম, এফ স্টপ আমি একদম কত করে দিলাম, 4 করে দিলাম। 4 করে দেওয়া মানে অ্যাপারচার বেশি খোলা না কম, বেশি খোলা। ওকে, আচ্ছা আমরা ছবি তুলি একটা। কে আসবে, পূজা চলে এসো। 1 2 3 এই হলো মোটামুটি আমরা একটা পূজাকে একটা পদের আমরা পেলাম। দেখেন পূজাকে আমরা একটা ওর মতন একটা পেয়েছি আমরা পূজাকে, ঠিক আছে। তা পেছনে কারণ পূজার মুখে এখানে সমস্যা হয়েছে, আলো পড়ছে না, কি কারণে, এই বিল্ডিংটা আলোটাকে গার্ড করছে। সিঞ্জিনি এসো, এখানটাও দাঁড়াও, এখানটা দাঁড়াও, ব্যাস ব্যাস দাঁড়াও। সিঞ্জিনির ছবি তুলছি আমি কত শাটার, কততে, 200 শাটার 1.4 আর আইএসওটা অটোতে রেখেছি। এই সিঞ্জিনিটা মোটামুটি একটা ছবি প্র্যাকটিসের জন্য এটা দাঁড়ালো আমাদের, ঠিক আছে। যদি এখানে সিঞ্জিনির মুখে এখনো আলো পড়ছে না, বিল্ডিংটা গার্ড করছে, ওই এরকম ওই রোদে গেলে ছবিটা ভালো আসতো, আলোটা পেতে, কেন ছাওয়ার মধ্যে তুলছি আমরা, ঠিক আছে। তো এবারে এই ক্যামেরাতে আমরা 1.4-এ তুললাম। এবার আমরা দেখি ম্যাজিক দেখবো আমরা। এবার এই ক্যামেরাটা দাও। আচ্ছা এটাতে কত আছে, 1855। এটা কত আছে, 50 mm। 50 mm এ অ্যাপারচার, এটাতে কত আছে, অ্যাপারচার 4। এটাতে অ্যাপারচার কত করা যায়, এটাতে অ্যাপারচার আমরা 1.8 আমরা তুলতে পারি। এই অ্যাপারচার কত নিচে দেখো, তো 4-এর থেকে 1.8 বেশি বড় না, মানে অ্যাপারচারটা বেশি খুলবে না কম খুলবে? এখানে তো বেশি আলো চলে এসছে, এত বড় খুলে গেছে, বেশি আলো এসে পুরো ছবিটা চলে গেছে। তাহলে কি করতে হবে, আমাদের আইএসওটাকে একদম কমিয়ে দিই। শাটার রয়েছে 60, এটাকে বাড়িয়ে আমরা 250 করে দিলাম। এটাও একটা ওভার এক্সপোজ ছবি, কিন্তু মোটামুটি এটা ছবিটা একটা আলো মুখটুক এসছে। দেখো এটা ওইটা ওভার এক্সপোজড, ছবিটাতে আলো বেশি এসছে, কারণ অ্যাপারচার কত আছে আমার 1.4। তো অ্যাপারচার আমি একটু কমিয়ে দেখি। অ্যাপারচার 1 কি শিখিয়েছি আমি, 4-এর থেকে আলো বেশি আসবে না কম আসবে, বেশি, কি আসবে, বেশি আসবে। তো অ্যাপারচার 1.4 থেকে আমি করে দিলাম কত, কত করলাম, কত করলাম, কত করলাম, তাহলে আমার কি হোলটা কি ছোট হয়ে গেল, ছিদ্রটা তুলে দেখি ছবি। এবার দেখো আলো একটু কিছুটা কম এসছে। অ্যাপারচারটা একটু আমরা কমিয়ে আমরা 3.2-তে রাখলাম, করে দেখি। একটা মোটামুটি ছবি দেখে নাও, ছবি মোটামুটি আমাদের ওর দাঁড়িয়েছে, দেখো আলোটা মোটামুটি মেজার। তাহলে আমরা এখানে অ্যাপারচার যত বাড়াতে থাকবো ছিদ্রটি ছোট হতে থাকবে, কিন্তু এর সঙ্গে একটা কানেকশন রয়েছে ডেপথ অফ ফিল্ড এবং ফোকাসিংয়ের। ডেপথ অফ ফিল্ড ফোকাসিংটা আমরা আজকে আর বুঝছি না, পড়লে ঘাটবে। ডেপথ অফ ফিল্ডে ছোটো বলে দিই, ধরে নাও আজকে আমি যাকে ফোকাস, দাঁড়াও, ওকেই ফোকাস করছি। ওকে, ফোকাস যেই পয়েন্টে আমরা করব সেই পয়েন্টের থেকে কিছুটা সামনে কিছুটা পেছনে ফোকাস হবে ফোকাসিংয়ে। এর সঙ্গে ডেপথ অফ ফিল্ডে কানেকশনস রয়েছে, কতটা ফিল্ডকে ফোকাস করছি, ডেপথ, ওকে, অফ দ্য ফিল্ড। ওকে, এই ডেপথ অফ ফিল্ড এবং ফোকাসিংয়ের একটা কানেকশন, যাতে হয়তো ছবিগুলো ব্লার হয়ে যায়। বলার জন্য বলে দিচ্ছি, ধরে নাও আজকে আমি ওর একার ছবি তুলছি, তুমি এখানে দাঁড়াও, ওর থেকে তুমি একটা কাজ করে চলে এসো, তুমি ওই পেছনটা চলে যাও। আমার সাবজেক্টকে, আমার সাবজেক্ট হচ্ছিল সিঞ্জিনি, তো সিঞ্জিনি ছবিটা তুলি। ধরো আমি এটা তুলছি হচ্ছে হলো f1.8-এই তুলছি আমি, ঠিক আছে। খেয়াল করে দেখো, মজার জিনিস এখানে একটা, ভালো করে বুঝবে। এখানে এখানে দেখো আমাদের সিঞ্জিনি ফোকাস হয়েছে, এখানেও তো একজন দাঁড়িয়ে আছে, ও কি ফোকাস হয়েছে, ও কি ফোকাস হয়েছে, ও আমাদের ডেপথ অফ ফিল্ডের মধ্যে নেই।
দুজনে দৌড়ে এসে দেখে যাও। সিনজিনি দেখো, এদিকে দেখো, সিনজিনি দেখো এখানে ফোকাস হয়েছে। সিনজিনি পেছনে, তুমি সিনজিনির সাথে লাইন মারার জন্য পেছনে পেছনে বোঝে না সে বোঝে না গান করে করে ঘুরছো, কিন্তু আমাকেও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এবার আমরা দুজনকে বোঝাবো। দেখো কি বললাম, ফোকাস পয়েন্টে সিনজিনির আগের কিছুটা, সিনজিনির পেছনে কিছুটাকে ফোকাস হচ্ছে। তো ও যেহেতু একটু দূরে রয়েছে, ও তাহলে ফোকাস তাহলে হলো না। এবার দুজনকেই ফোকাস করে ছবি তুলতে চাইছি আমি। এটা আমি দেখি এবার এফ স্টপটাকে আমি বাড়িয়ে আমি 5.6 করলাম, সেম পজিশনে দাঁড়িয়েছে। এবার দেখি ছবিটা কি আছে, কি ডিফারেন্স আছে। এবার দেখো, ভালো করে দেখবে, বুঝবে। দেখো আমাদের আলো তো কম হবে স্বাভাবিক, আলো বেশি ইউজ করতে হবে, কিন্তু সিনজিনি এখানে দেখো আমাদের রয়েছে একেবারে ওর মুখটা আগের থেকে বেশি পরিষ্কার, তাই না? খেয়াল করে দেখো, মানে আমি যত অ্যাপারচার বাড়াচ্ছি কোথাও গিয়ে আমার ডেপথ অফ ফিল্ড এখান থেকে এইটুকু ছিল, ডেপথ অফ ফিল্ড আরও একটু তাহলে বেড়ে গেল। মানে ও ফোকাস করছে যে পয়েন্টটুকু, সেটাকে বলে ডেপথ অফ ফিল্ড। আমি আরও যদি আমি অ্যাপারচার বাড়াই তাহলে ডেপথ অফ ফিল্ড আরও বাড়বে। আর একটু কাছে এখানটা দাঁড়া। এবার দেখো সিনজিনির মুখটা দেখতে পাচ্ছ, দেখো কাছ থেকে দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওর মুখটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি শিখলাম, আমরা গ্রুপ ছবি তুলবো, দলগত ছবি তুলবো, তাহলে আমরা ফোকাস অ্যাপারচার আমাদের কম রাখতে হবে, বেশি রাখতে হবে তুলনামূলক। আমি সিঙ্গেল অবজেক্টকে তুলবো, আশেপাশের জিনিস দরকার নেই, তখন কি করবো আমি, দুজনে দেখে যাও। সমাজটা কি বলছি ব্যাপারটা? এই দেখো তোমার মুখ আগেরটা কি ছিল, একদম ওরটা ব্লার হয়ে গেছিল, এবার মুখটা তো বোঝা যাচ্ছে। আলো কম, আলো কম তো আমরা বললাম, অ্যাপারচার বাড়িয়ে দিলে তো হোলটা ছোট হয়ে যাচ্ছে, কম সেটা তো অন্য গল্প। আলো আমাকে বাড়াতে হবে অন্যভাবে, সেটা পরে আসছে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার ডেপথ অফ ফিল্ড বেড়ে গেল। তাহলে আমাদের যত অ্যাপারচার আমাদের বাড়বে, মানে ওটা ছোট হবে, ডেপথ অফ ফিল্ড বেশি হবে।